বন্ধুরা, আমার ডিসপ্লেতে যে ইমেজটা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ইমেজ আপনি চাইলে বানিয়ে নিতে পারেন ঝটপট আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে মাত্র 1 মিনিটের মধ্যে। এতে কোনো প্রকার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। নাম PicsArt, ওকে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রবেশ করার পরে আপনি এখান থেকে প্লাস এখানে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন কালার ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন। ওখান থেকে আপনি হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। তো আমি হোয়াইট কালারের উপর ক্লিক করে দিলাম, আপনাদের সব মার্ক করে দেখিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওরকম করে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামের একটি অপশন, ওখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে চলে যাবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো তারপর আপনারা এখানে একটু ক্রপ করে নেবেন। তো আমি ক্রপ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে উপর থেকে নিচ থেকে আপনাদের পছন্দ মতো বা আপনাদের চয়েস মতো আপনি ক্রপ করে নেবেন। তারপর একটি টিকমার্ক দিয়ে দেবেন। তো এখন আমি ইমেজটা একটু বাঁকা করে দিলাম। বাঁকা করে দেওয়ার পর আপনাদের পছন্দ মতো বা আপনাদের সুবিধা মতো আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার এখানে প্লাস অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর ঠিক এই ইমেজটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই ইমেজের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আমার ভিডিও টাইটেলের উপর ক্লিক করে আমার ডেসক্রিপশনে চলে যান, ওখান থেকে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড করে নেবেন। তারপরে গ্যালারি থেকে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন ব্ল্যান্ড নামের একটা অপশন, ওখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে ক্লিক করে দেওয়ার পর মাল্টিপ্লে এই অপশনটি এনাবেল করে দিবেন। জাস্ট দেখবেন আপনার এটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে খুব ঝটপট। ওকে, তো এখন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে মিলে গেছে। তারপর আপনার এটা আপনাদের মনের মতো দুইটাই ঘুরিয়ে ফিরে বসিয়ে নিতে পারেন যতটা সুবিধার হয় আপনাদের। ওকে, তো তারপর আপনাকে এখন যেটা করতে হবে, এটা আমি রেখে দিচ্ছি এরকমই। তারপর উপরে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে। এখন আমাদের আরও একটু সুন্দর করার জন্য আপনার এফএক্সে ক্লিক করে দেবেন। তো এফএক্সে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে HDR এই মুডটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের দেখেন আর অনেক সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি ক্লিক করে দিছি, এখন সুন্দর হয়ে গেছে। আপনারা টিক মার্ক ক্লিক করে এটা কিন্তু আপনারা এখন গ্যালারিতে নিয়ে যাবেন। ওকে, তো টিক মার্ক আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আবার একটা টিক মার্ক দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা এটা সুন্দরভাবে গ্যালারিতে নিয়ে যাবেন। এখানে নিচে দেখবেন সেভ অপশন, সেভে একটি ক্লিক করে দেবেন। তারপর আবার সেভে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনাদের সুন্দরভাবে গ্যালারিতে চলে যাবে ফুল HD আকারে। তারপর আপনারা এটা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করতে পারেন। খুব অসাধারণ একটি এডিট বলতে পারেন। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।